শেরপুরে সারা দেশের মতো জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফার দাবিতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় পৌর শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শেরপুর শহরের ডিসি গেইটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি গেইটের সামনে এসে শেষ হয়। সমাবেশে জেলা, উপজেলা, পৌর শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ অংশ নেন। জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর ১ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম। পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল আনোয়ার সহ আরো অনেকে। আজকে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। জামায়াতের ৫ দফা দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচার দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। সরকারের মধ্যে নির্বাচন চাই। আমরা আপনাদের সকলের কাছে এই পিআর দাবি বাস্তবায়ন করার জন্য সকল কর্মসূচি দেওয়া হবে। সকল কর্মসূচির মধ্যে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করে আমার সংক্ষেপ প্রচার করছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। সদর আসনের